আমরা জানি যাদবপুর লোকসভাতে হেরোদের একটা লিগ চলছে। যারা যারা সেখানে প্রার্থী, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, যাদবপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং বাম প্রার্থী আপনারা সবাই হেরে এসছেন। হেরোদের যে লিগ হচ্ছে, এই লিগের মধ্যে তো একজন জিতবেন। তাই এই হেরোদের লিগ হওয়াতে প্রত্যেকে নিশ্চয়ই মাটি কামড়ে রয়েছে। কি মনে হচ্ছে যে প্রত্যেকে যেহেতু হেরেছে, ফেইলিয়ার ইজ পিলার অফ সাকসেস, এটা প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে? আমি বাকিদের কথা বলতে পারবো না, আমি তো উঠে পড়ে লেগেছি এবং আমি নিশ্চিত বাকিরাও তাদের মতো করে কাজ করছেন এবং প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছি। দেখা যাক, আগের বার আমরা সকলেই বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, পরাস্ত হয়েছিলাম। এবার তো ওই জিতকার জিতনেওয়ালে কো বাজিকার সেরকম হতে হবে, তো সেইটা দেখা যাক কে হয়। আপনি তো এখনো পর্যন্ত মানুষের ভালোবাসায় দ্বিতীয় স্থানে আছেন। কেন দ্বিতীয় স্থানে বলছি? আপনি মানুষের ভালোবাসায় দ্বিতীয় স্থানে এই কারণে আছেন বলছি যে দেবের পর সবচেয়ে বেশি মহিলারা, অল্প বয়সী মহিলারা আপনার সঙ্গে সেলফি নিচ্ছেন। বাড়িতে অশান্তি হচ্ছে না? না, বাড়িতে অশান্তি হচ্ছে না। আর আপনার অতিকথনের জন্য আমি মানে আপ্লুত, খুবই ভালো। যদি এই বিপুল সেলফির কিয়দংশ ভোট বাক্সে আসে তাহলে আমি খুবই খুশি হব, বাড়তি খুশি হব। সুতরাং যারা সেলফি নিচ্ছেন তারা সিপিআইএমকে ভোটটাও দেবে। মানে আপনি নিজেও জানেন, যারা যে সমস্ত কিশোরী, যুবতী, তরুণী, এমনকি আমি এরকম অনেককে দেখেছি যে মহিলাদের তো বয়স নিয়ে কিছু বলা উচিত না, এটা সৌজন্য বা সভ্যতা নয়, সভ্যভব্য একটা ব্যাপার নয়। তা আমি দেখছি মহিলারা যারা সবাই সেলফি নিচ্ছেন, কিন্তু সবাই ভোট দেবেন না। মানে সেলফি নেওয়ার সময় ফিসফিস করে বলছেন না ভোটটা দেবেন, কিন্তু না, সেটা বলছি না, আলাদা করে চোখে চোখে যেটুকু কথা হয়ে যাচ্ছে ওটুকুই আমি কনফিডেন্ট যে মানুষের ভালোবাসা অ্যাজ এ হোল, মানে আপনি খানিকটা মজা করে প্রশ্নটা করেছেন, কিন্তু আমি অন আ সিরিয়াস নোট যেটুকু বলতে পারি যে গত 1 মাস, আরও মাস দেড়েক আমাদের চালাতে হবে। গত 1 মাস ক্যাম্পেইন ট্রেলে আমার অভিজ্ঞতা এবং আমি যতটা পেরেছি হেঁটে প্রচার করার চেষ্টা করেছি, নারী পুরুষ নির্বিশেষে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি, তাতে করে আমি আত্মবিশ্বাসী যে যাদবপুরের লাল রং এবার আরও গাঢ় লাল হওয়ার দিকে এগোচ্ছে। যাদবপুর তো সবসময় ব্যতিক্রমী। একটার সময় যখন নকশাল আমল, 7-এর দশক, ওই শতকের 7-এর দশকে উত্তাল ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং গোটা যাদবপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে, সেটা দেশ বিভাগ হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক ঘটনা। যাদবপুর সবসময় খুব ভলাটাইল থাকে, অনেকে বলে সরগরম, সবসময় সরগরম। যাদবপুরে এবার লোকসভা নির্বাচনে আমরা জানি যাদবপুরে আগেও কিন্তু ইন্দ্রপতন হয়েছে। তার কারণ সোমনাথবাবুকে হারিয়ে 1984 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। আপনার হাওয়াই চটি দেখে মনে হচ্ছে এই হাওয়াই চটি পরে বেরিয়ে পড়ছেন। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হাওয়াই চটি পরে মানুষের অন্দরমহলে ঢুকে যাওয়া, সেটাকে কি এবার আপনি অনুসরণ করছেন? আমি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হতে চাইব না, কারণ আপনারা পরের যে কথাটা মিস করেন সেটা হলো সংসদীয় রাজনীতিতে একবারই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন লোকসভায়, সেটাও যাদবপুরে মালিনী ভট্টাচার্য, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য। হলো তো আমাকে যদি, আর আমার হাওয়াই চটিটা নীল সাদা নয়, আমার হাওয়াই চটিটা অনেক দিনের অভ্যেস। বরং এখন নির্বাচনে দৌড়াদৌড়ির জন্য অনেক এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তৃণমূল রাস্তাগুলোর যা হাল করে রেখেছে, মাঝে মধ্যে পায়ে জুতো গলাতে হচ্ছে। আমি নিশ্চিত আমি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রশ্নেই অনুসরণ করতে চাইব না। আমার নিজের রাস্তায় আমি মানুষের রান্নাঘরে হেসেলে ঢুকছি এবং তাদের ভালোবাসা পাচ্ছি। লোকসভা নির্বাচনে সবাই দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা, প্রত্যেকে খুব দামি স্নিকার ব্যবহার করছে, কিন্তু সৃজন হাওয়াই চটি পরে চলে এলো। এটা কি দেখানোর জন্য, নাকি স্নিকার পরাতে কোনো রকম আপত্তি আছে বহুজাতিক সংস্থার বিরুদ্ধে? আমি তো আপনার স্টুডিওতে আগেও এসেছি, আপনি পুরনো ভিডিওগুলো বের করে দেখুন, দেখবেন এই চটিটাই পরে এসেছি। ফলত আমার নতুন করে দেখানোর কিছু নেই। আমি তাই, আমি যতটুকু স্বাচ্ছন্দ্য নিয়ে বড় হয়েছি এবং জীবনযাপন করি সেটা লুকোনোরও চেষ্টা করি না। আবার আমি যা নই সেটাও দেখানোর আমার খুব মানে খুব 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 প্রয়োজন কোনো দিন অনুভব করিনি। ফলত আমি যেরকম যেভাবে এই হাওয়াই চটিটা পড়লে যেটা হয় যে এই প্রচণ্ড গরমে খানিকটা খোলামেলা, খানিকটা হাওয়া ঢোকে এবং ছোটাছুটি করতে সুবিধা হয়। বহুদিনের অভ্যেস হাওয়াই চটি, এখন
কখনো কখনো জুতো পায়ে, খুবই বিড়ম্বনা হয়েছে, পায়ে একটু জুতো গলাতে হচ্ছে কখনো। কোথাও কি অনেকে বলছেন যে সৃজনকে দেখে মনে হচ্ছে অভিমন্যুকে যেরকম চক্রব্যূহের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, অনেকটা পার্টি সেরকমই করলো। তার কারণ সায়নী ঘোষের জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো 1, 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, নিশ্চিত আসবেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দিল্লিতে 1 নম্বর 2 নম্বর অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ তারাও আসতে পারেন যাদবপুর কেন্দ্রে লোকসভা প্রচারে। এই মুহূর্তে বুদ্ধবাবু আমরা জানি অসুস্থ। এই মুহূর্তে সৃজনের জন্য সেই রকম ভারী কেউ নেই। অনেকে মনে করছে একেবারে চক্রব্যূহে ফেলে দিল। কি আছে সৃজনের? এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নীর জন্যে, ওইদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আর সৃজন বেচারা একা। তাহলে আপনাকে একটা মজার গল্প বলি। 2021 সালে আমরা হেরে গেছি, কিন্তু তখন কোভিডের সেকেন্ড ওয়েভ। রেড ভলান্টিয়ারদের কাজ পুরোদমে চলছে এবং নির্বাচনে হারা জেতার সাথে সেটার কোনো সম্পর্ক নেই, মানে প্রভাবিত হয়নি। বিপুল আকারে মানুষ রোজ ফোন করছেন। তো আপনার মতো এক সাংবাদিক বন্ধু একদিন আমাকে ফোন করেছেন যে রেড ভলান্টিয়ারদের নিয়ে একটা স্টোরি করুন। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন খানিকটা খেলার ছলেই ফোনের মধ্যে যে टीएमसी के पास MLA है, MP है, गुंडा है, सरकार है, तुम्हारे पास क्या है? तो तখন আমি হাসতে হাসতে বলেছি हमारे पास लाल झंडा है और जब तक वो है वही काफ़ी है हमारे लिए। ওদের হাতে মিডিয়া আছে, মাসল আছে, মানি আছে, আমার কাছে একটাই এম আছে, দ্যাট ইজ মানুষ। সেইটা নিয়ে আমি যাদবপুরে প্রত্যেক দিন ভিড় বাড়াচ্ছি এবং রুজি রুটির কথা, খুব সিম্পল কথা বলছি, মানুষ রিলেট করতে পারছেন। মানুষ তো রুজি রুটির ক্রাইসিসের মধ্যে আছেন। সেই জায়গা থেকে যখন তাদের কথা তুলে ধরার সহজ প্রতিশ্রুতি দিচ্ছি, তখন তারা আরও বেশি করে আমাদের পাশে আসছেন, রাস্তার দুধারে এসে দাঁড়াচ্ছেন, আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। এবং আমি নিশ্চিত নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যেই আসুন না কেন যাদবপুরকে এবার টলাতে পারবেন না। কোথাও অনেকে বলছেন লোকসভা নির্বাচনের লড়াইয়ের মধ্য দিয়ে 26-এর একটা খসড়া তৈরি করা হচ্ছে। যাদবপুর বিধানসভায় সৃজন এখানে কি হবে না হবে এখনো কেউ জানে না, কিন্তু যাদবপুর বিধানসভাটা সৃজন একটা পাকাপাকি জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। না, সৃজন CPIM এর কর্মী এবং সৃজন SFI এর কর্মী হিসেবে গোটা রাজ্য জুড়ে কাজ করেছে। সেই রবীন্দ্রনাথের কবিতা ছিল না যে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিহার পরিবর্তে। ফলত গোটা বিশ্ব নিখিল আমাকে যদি কালকে CPIM বলে তুমি আন্দামানে কাজ করতে যাও, আমি তাই করতে যাব। আমার কোথাও এলাকা ধরে, মানে এটা আমার নির্দিষ্ট এলাকা, এটা আমার মালিকানা, আমায় এখানে প্যাচ কষতে হবে, আগে থেকে জায়গা পাকা করতে হবে, এরকম কোনো অভিপ্রায় নেই। এবং আমি নিশ্চিত আমাদের পার্টিতে সেটা সেভাবে হয়ও না। আপাতত যাদবপুর লোকসভার নির্বাচন, সেখানে আমরা সবাই মিলে লড়ছি। 26 আরেকটু দূর আছে, দেখা যাবে ভবিষ্যতে কি হয়।